নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি ২০২৬ মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসছে। এই ভিডিওতে জানুন কিভাবে সম্পর্ক স্থিতিশীল রাখবেন, প্রেম এগিয়ে নেবেন এবং বৈবাহিক জীবন মধুর করবেন। তো চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারি মাস মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেমে ধৈর্য ও সচেতনতার পরীক্ষা হয়ে উঠতে পারে। মাসের শুরুতে মনোযোগ বিচ্যুতি, অস্থির মানসিকতা এবং আবেগ প্রবণতা প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলতে পারে। নতুন কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং বাস্তবতা বিবেচনা করে ধীরে ধীরে যোগাযোগ বৃদ্ধি করা উত্তম। মাসের শেষার্ধে পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক দিকে যাবে, বিশেষ করে যাদের সতর্ক এবং সংযমী মনোভাব আছে। নতুন সম্পর্ক গড়ে তুলতে গেলে বন্ধুত্বের ভিত্তি দৃঢ় করা, পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা এবং সংযমে এগোতে হবে। এই মাসে আবেগ নিয়ন্ত্রণের উপরে জোর দিলে সঙ্গীর ব্যক্তির সঙ্গে আই মিন সঠিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী প্রেমের সম্ভাবনাও তৈরি হবে। আর ওদিকে প্রেম জীবনে আমরা দেখতে পাই জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই সময়ে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অভিপ্রায়গত দ্বন্দ্ব এবং ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। তাই ধৈর্য ও বোঝাপড়া রাখাটা অত্যন্ত জরুরি। একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার মাধ্যমে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব। আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্কের ক্ষতি এড়ানো সম্ভব, বিশেষ করে যেসব ক্ষেত্রে তাড়াহুড়া বা তিক্ততা দেখা দিতে পারে। আর মাসের প্রথমার্ধে কিছু সমস্যার সম্মুখীন হলেও ধীরে ধীরে বোঝাপড়া এবং সংযমের মাধ্যমে পরিস্থিতি উন্নত হবে। যৌথ কার্যক্রম, সময় দেওয়া এবং একে অপরের অনুভূতিতে মনোযোগ দিলে প্রেমের সম্পর্ক আরো দৃঢ় ও টেকসই হবে। কথা বলবো বিবাহিত জীবন নিয়ে। তো বিবাহিত মীন রাশিদের জন্য ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবন তুলনামূলকভাবে অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সহযোগিতা পাওয়া যাবে এবং পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ ও সমন্বিত থাকবে। সংসারে দায়িত্ব ভাগাভাগি করলে সম্পর্ক আরো মজবুত হবে, তবে মাসের শুরুতে ছোটখাটো মতভেদ ও পারস্পরিক চাপ দেখা দিতে পারে। এই সময় সংযম এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক স্থিতি নিশ্চিত করা সম্ভব। জীবনসঙ্গীর সহায়তা নেওয়া এবং একে অপরের কাজকে মূল্যায়ন করা আর পারিবারিক সমস্যার ক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের শেষার্ধে পরিস্থিতি আরো উন্নত হবে, যা সম্পর্কের ভিতকে শক্ত করবে এবং দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত করবে। আর বিশেষ উপায়গুলো দেখা যাচ্ছে জীবনের স্থিতি এবং মানসিক শান্তি বৃদ্ধির জন্য কিছু বিশেষ জ্যোতিষীয় উপায় কার্যকর। যেমন বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন। এটি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি ও স্থিতিশীলতা আনে। সোমবার শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা উচিত। এটি পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্কের মানসিক শান্তি বৃদ্ধি করে। নিয়মিত এই উপায়গুলো পালন করলে প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি ফিরে আসবে, মানসিক চাপ কমবে এবং সম্পর্ক আরো শক্তিশালী ও সুখকর হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।